সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হন। চিন্তা করেছিলাম আজকে আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে সে বিষয়ে কথা বলব, কিন্তু আপাতত স্থগিত রেখে অতি সম্প্রতি আজকের যে বিষয়টা, আজকে আল জাজিরা একটা রিপোর্ট বের করেছে যে শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জের সম্মুখীন। বিষয়টি আলোচনার আগে এবং সেটি নিয়ে আজকে বিশেষ করে সোশ্যাল মিডিয়া, যারা ইউটিউবে কথা বলেন তারা নিয়ে আলোচনা করছেন। আমরা সবাই জানি এবং সবাই বুঝি যে স্বাধীনতা বিরোধী সকল শক্তি এবং আওয়ামী লীগ বিরোধী সকল শক্তির সামাজিক রাজনৈতিক শক্তির একমাত্র মাথা ব্যথার কারণ হচ্ছে আওয়ামী লীগ। সবাই আওয়ামী লীগকে ভয় পায়। কেন পায়? এটা আজকে নতুন না। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগকে সবাই ভয় পায় এই কারণে যে আওয়ামী লীগ যত বিপদ, যত সংকট আসুক না কেন, বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবার ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে না। কেন যাবে না? আওয়ামী লীগ জনগণের দল। জনগণকে যেমন শেষ করে দেওয়া যাবে না, বাংলাদেশে 18 কোটি মানুষকে যেমন শেষ করে দেওয়া যাবে না, তেমনি আওয়ামী লীগকেও শেষ করা যাবে না। তাই বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন সময়ে বিভিন্ন কথা, আওয়ামী লীগের নেতাদের চরিত্র হন, বিশেষ করে বিভিন্ন ষড়যন্ত্র, দেশি বিদেশি। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধু জীবনের 12টি বৎসর জেলখানায় খাটিয়েছেন, শেখ হাসিনাকে জেলে নেওয়া হয়েছে, দেশে ফিরতে দেওয়া হয়নি, আবার দেশ থেকে বিতাড়ন করা হয়েছে। আওয়ামী লীগ সংকটে পড়েছে, মহাসংকটে পড়েছে, আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পাকিস্তান আমল জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগকে বারবার ভাঙা হয়েছে। অনেকে ভেঙে গিয়ে আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে নতুন করে দল সাজাতে চেয়েছেন। বঙ্গবন্ধু নেতৃত্বকে চ্যালেঞ্জও করেছেন অনেকে। সেগুলো অনেক ইতিহাস, যদি আমরা কেউ ইতিহাস জানতে চাই না, বুঝি না। আসেন শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনাকে যখন আওয়ামী লীগের সভাপতি করা হয়, সেই সময় আওয়ামী লীগ সংকটে ছিল, দুর্দিনে ছিল। সেই সময়ে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয় শেখ হাসিনাকে, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন, আওয়ামী লীগের হাল ধরেন, তারপরে উনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন প্রথমে আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একসময় ছাত্রলীগের ডাকসাইটের নেতা এবং সবার কাছে একজন প্রিয় মানুষ। তিনি শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করেন প্রথম। অনেক ইতিহাস আছে, অনেক ঘটনার সাক্ষী আমি, তখন আমি ছাত্রলীগ করি। কিন্তু তিনি পারেননি। কারণ যত বড় নেতাই হোক না কেন, যত বড় গ্রুপের নেতা হোক না কেন, বঙ্গবন্ধু পরিবারের কেউ অথবা বঙ্গবন্ধুকে চ্যালেঞ্জ করে যেমন কেউ আওয়ামী লীগের নেতৃত্ব ছিনিয়ে নিতে পারেনি, তেমনি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে শেখ হাসিনা এখনো জনপ্রিয় এবং তৃণমূলের নেতাকর্মীরা এক বাক্যে শেখ হাসিনার নেতৃত্বে অটল। সেই সময় ছিল আব্দুর রাজ্জাক বাকশাল করেছেন, বের হয়ে গিয়ে আলাদা দল গঠন, আবার ফিরেও এসেছিলেন। আবার আমরা দেখেছি 1/11 সময় শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে 4 সিনিয়র নেতা সংস্কারবাদে সাজলেন,
তাদের সাথে আরও কিছু যুক্ত হলেন সঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, আমির হোসেন। কিন্তু তারা সে সংস্কারবাদীরও ব্যর্থ হয়েছেন। কেন ব্যর্থ হয়েছেন? তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনাকে বাদ দিয়ে, বঙ্গবন্ধু পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগ চিন্তা করতে পারে না। বঙ্গবন্ধু পরিবার, শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সন্তানরা আওয়ামী লীগের ঐক্যের প্রতীক। তৃণমূলের নেতাকর্মীদের জানি, তৃণমূলের নেতাকর্মীদের অনেক অভিমান আছে, দুঃখ আছে। গত 15 বছরে তৃণমূলের এই ত্যাগী নেতাকর্মীরা যারা আজকে এখনো মাঠে সক্রিয় আছে, পুলিশের নির্যাতন, স্বাধীনতা বিরোধী নির্যাতন, ছাত্রদের নির্বাচন, এই সমন্বয়কদের নির্যাতন সহ্য করে যতটুকু সম্ভব চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর। অভিমান আছে নেতাদের প্রতি, কিন্তু তারা শেখ হাসিনার প্রতি কোনো ধরনের আনুগত্যহীনতায় ভুগছে না। হ্যাঁ, নিজেদের মধ্যে আলোচনা করলে কষ্ট করে অনেক কিছুই বলে। হ্যাঁ, কষ্ট পেলে মানুষ অনেক কিছু বলতে পারে। সেইটাকে পুঁজি করে কেউ শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করবে, হাস্যকর বিষয়। হ্যাঁ, নেতারা জানি, নেতারা আজকে দেশে নেই, পালিয়ে গিয়েছেন অথবা দেশান্তরিত হয়েছেন। বিভিন্ন জন বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, দিল্লিতে বসে, কলকাতাতে বসে। আমাদের মধ্যে যে মিডিয়া প্রীতি, মিডিয়ার সামনে চলে আসা, এই চরিত্রটা আমাদের মধ্যে গ্রো করেছে। একমাত্র বাঙালি জাতির মধ্যেই বোধহয় এই চেতনার এই সংক্রামক ব্যাধিটা অত্যন্ত প্রকট। মিডিয়া প্রীতি, মিডিয়াতে বলছেন, এই এক একজনে কথা বলছেন, তারও একটা ব্যাখ্যা আছে। এবং সেই যে বক্তব্যকে এবং কিছু ফলস নাম উল্লেখ না করে, কিছু নাম উল্লেখ করে কিছু মানুষের বক্তব্য নিয়ে আল জাজিরা নিউজ করে দিল শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জের সম্ভাবনা, সেইটাকে লুফে নিয়েছে তথাকথিত ইউটিউবাররা। তা সেইটাকে বলে আরো বিভ্রান্তি চালানোর চেষ্টা হচ্ছে। ভারতের কিছু মিডিয়া, এটা আমাদের শরীর নয়, এরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। বলছে আনিসুলকের সাথে, শেখ হাসিনার সাথে বেইমানি করেছেন, অথবা শেখ হাসিনার পতন ত্বরান্বিত করার জন্য আনিসুলক, পলক এবং সাদ্দাম সহযোগিতা করেছেন। সেটা তদন্ত সব, সেটা ভবিষ্যৎ বলে দিবে আসলেই তারা বেইমানি করেছেন কিনা। আওয়ামী লীগে কোনো বেইমানের স্থান হয় না। একদিন না একদিন ওরা চিহ্নিত হবে, ওদের যারাই বেইমানি করে তাকে চিহ্নিত হবে। তার মানে এই নয় নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন কেন। কারণ সবাই জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অত্যন্ত বিতর্কিত হয়েছেন, যে কোনো কারণেই হোক, তার বক্তব্যের কারণেই হোক। সেই পদে পরিবর্তন আসবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে, এটা অনস্বীকার্য। সেই পদের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে থাকতে পারেন, সেই জন্য তারা দিল্লি আর কলকাতা বসে মনের মাধুরী মিশিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এই করব, সেই করব। মাঠে থাকলে বোঝা যেত কি করবেন। তার মানে এই নয় এদের কেউ শেখ হাসিনাকে নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো সাহস এবং যোগ্যতা রাখে। সুতরাং কেউ যদি আল জাজিরার এই বক্তব্যকে পুঁজি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আবারও বিভ্রান্তি ছড়াতে চান, বিতর্ককে ছুরিকাঘাত করতে চান, অসম্ভব।
অলৌকিক কল্পনা। আওয়ামী লীগের ট্রেডমার্ক শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার। উপমহাদেশে পারিবারিক গণ্ডি থেকে বের হওয়া যায় না, বাংলার রাজনীতি সেটা বলে না। সুতরাং শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা, তৃণমূল কর্মীদের আস্থা অবশ্যই আছে, থাকবে, তিনি যেখানেই থাক না কেন। যারাই তার বিরুদ্ধে দাঁড়াবে তার শেষ হয়ে যাবে। মূল নেতৃত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে, সেনাপতির বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ জয় করা যায় না। আর যারা ফায়দা লুটতে চান ওইসব বক্তব্য থেকে, আপনারা মূর্খতা জগতে বাস করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা আপনাদের কথায় বিভ্রান্ত হবে না। আর আমি যারা নিরাপদে দিল্লি, ক্যালকাটায় বসে বড় বড় কথা বলছেন, তাদেরকে অনুরোধ করব, মুখটা বন্ধ রাখেন, মুখটা বন্ধ রাখেন। নেত্রী যারা বলবে সেইটাই হবে, শেখ হাসিনা যেটা বলবেন সেইটাই হবে। আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি সফলের জন্য যতটুকু সম্ভব যেখান থেকেই পারেন, যে অবস্থান থেকেই পারেন। আপনাদের তো অনেক অনুসারী সৃষ্টি করেছেন গত 15 বছরে, অনেক শিষ্য, ভাই বলতে পাগল। এই ভাই লিগারদেরকে মাঠে নামান, কারণ দল আবার ক্ষমতায় আসবে, এই ভাই লিগাররাই আবার দাপট দেখাবে। এটাই বাস্তবতা। তারপরও বলছি, নিজে বাঁচতে হলে, দলকে বাঁচাতে হলে, জাতিকে বাঁচাতে হবে, ওই বক্তব্য না দিয়ে আপনাদের শিষ্যদেরকে, আপনাদের পুষ্যদেরকে মাঠে নামান। এখন যারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, সবাই অবহেলিত, বঞ্চিত তৃণমূলের ছাত্রলীগ, যুবলীগের কর্মী। ওরা গত 15 বছর মূল্যায়িত হয় নাই, তারপরে মাঠে আছে। কারণ ওরা বঙ্গবন্ধুকে ভালোবাসে, ওরা আওয়ামী লীগকে ভালোবাসে, ওরা মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করে, ওরা শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ হাসিনার জন্য জীবন দিবে। সবাই ভালো থাকবেন। আবারও বলছি, শেখ হাসিনা নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো এমন কেউ আওয়ামী লীগে আছে, সেটা অলীক কল্পনা। মদের মাধুরী মিশে যাই বলবেন তাই হবে, তা তো হবে না। সবাইকে আবারও শুভেচ্ছা, মুজিবীয় শুভেচ্ছা। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।